আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে আগামী বেশ কয়েকদিন পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই যেন দ্রুমজালে পরিণত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখন এই মুহূর্তে এসে কেউই প্রেডিকশন করতে পারছে না বা কেউই বলতে পারছে না যে আগামী সংসদ নির্বাচনে কে জয়ী লাভ করবে। অতীতে অনেক সময় বোঝা গেলেও বা কয়েক মাস আগেও বোঝা গেলেও যে জামাত ইসলাম এগিয়ে যাবে কিংবা বিএনপি এগিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এসে সব যেন একটা জগা খিচুড়ির মতো পরিণত হয়েছে। এখন বোঝা যাচ্ছে না যে আগামী 12 তারিখ নির্বাচনের সময় কে ক্ষমতায় দখল করবে। আমি বিভিন্ন মানুষের সাথে যখন কথা বলি তখন তারাও কিন্তু বুঝতে পারছে না, বা তারা কিন্তু এটা বলছে যে আসলে এখন কে যে জয়ী হবে। আমি অনেক আহ, মানুষের সাথে কথা বলেছি, যেগুলো মানুষ বিভিন্ন বিভিন্ন জেলার, এবং তারা বলছে যে আমার এলাকার মধ্যে অমুক দল এগিয়ে আছে বা অমুক দল এগিয়ে আছে, বা আবার অনেকে বলছে যে আমি এই প্রার্থীকে চিনি না, বা আমাদেরই পক্ষে এটা যে কি হয় সেটা আসলে বোঝা যাচ্ছে না, এরকমও হচ্ছে। যতই যখন এগিয়ে যাচ্ছে নির্বাচনের যে প্রচার প্রচারণা, তখন এখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে বিএনপিও কিন্তু তার তার মতো করে যে প্রতিশ্রুতি দিচ্ছে, এবং তারা আহ, নির্বাচনের আচরণ বিধি মেনে যে আহ, গণসংযোগ চালাচ্ছে। আবার পক্ষে দেখি যে জামাত ইসলামও কিন্তু বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছে এবং তারা তাদের মতো করে গণসংযোগ করছে। এখন জামাত ইসলামের যখন যদি ভোট নিতে হয়, তাহলে কিন্তু তাদের নিজস্ব কোনো ভোট ব্যাংকার নেই। তারা নিতে হবে যে বিএনপির কাছ থেকে ভোট নিতে হবে, কিংবা আওয়ামী লীগের কাছ থেকে ভোট নিতে হবে। তাদের নিজস্ব কোনো ভোট বা জনমতের উপস্থিতি নেই। এখন তারা যদি দুই বড় রাজনৈতিক দলের থেকে যে ভোটটার সংগ্রহ করতে পারে, এটা হচ্ছে তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ তাদের ভোটার বানানো নেই। কারণ অতীতে তারা ওইরকমভাবে ফিল্ড রাজনীতি তারা করতে পারেনি বিধিনিষেধের মাধ্যমে। অপরপক্ষে 17 বছর ধরে আওয়ামী লীগের একটা বিভিন্ন ভোটার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিএনপিরও একটা ভোটার রয়েছে এবং জাতীয় পার্টিরও ভোটার রয়েছে। বলতে গেলে যে জামাত ইসলামের ভোটাররা কম। তারপরেও এই মুহূর্তে এসে আওয়ামী লীগ যেহেতু নেই, এই মুহূর্তে এসে জামাত ইসলামের যে ভোটার কাস্ট করা, এটা কিন্তু একটা অন্যরকম ফোকাসে আসার মতো। কারণ তারা এখন হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে ফেলেছে। কেউ বলছে যে এই বছর ভালো সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে। আবার অপরপক্ষে বলছে যে বিএনপি কিছুটা ভুল করলেও বা কিছুটা কোণঠাসা হয়ে থাকলেও তারা শেষ সময়ে জয়লাভ করবে। কারণ বিএনপির যে অভিজ্ঞতা, রাজনীতির যে অভিজ্ঞতা রয়েছে, এটা কিন্তু জামাত ইসলামের নেই। এবং তাদের ভোটার সৃষ্টি করা, তৈরি করা, তারা কিন্তু প্রতীক দেখে, তারা কিন্তু বিএনপি দেখে। এইরকম যেহেতু আবার আওয়ামী লীগ নেই, সেহেতু আওয়ামী লীগের ভোটারগণ তারা চাইবে যে বিএনপিতে ভোট দিতে। এই সমস্ত কিছু পর্যালোচনা করে বা বিশেষ বিবেচনায় মিলিয়ে আসলে তারপরেও ক্যান্ডিডেট সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে না যে আসলে আগামীতে নির্বাচনে কে জয়লাভ করবে। তারপর যতই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, ততই যেন দ্রুমজালের সৃষ্টি হচ্ছে। আসলে আগামী সংসদ নির্বাচনে কে জিতবে বা কে পরাজিত হবে, আসলে খুব মুশকিল এই মুহূর্তে বলাটা। এবং যেহেতু আরও বেশ কিছু সময় রয়েছে, মোড় যে আসলে কোন দিকে যাচ্ছে বা খেলাটা যে আসলে কোন দিকে হচ্ছে, এটা আসলে বলা মুশকিল। এরপর এটা একটা সিদ্ধান্ত শেষ সময় পর্যন্ত আসলে অনেক কিছুই বা অনেক রূপরেখা বদলে যেতে পারে। যদি বদলে যায় তাহলে অবাক হওয়ার মতো কোনো কিছুই নাই। আবার এই মুহূর্তে কিন্তু দেশের বাহির থেকে এই বছর দেশের প্রবাসী যারা রয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারছে। তাদের পছন্দের তালিকায় রয়েছে জামাত ইসলাম এগিয়ে। আবার দেশের ভিতরে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেশ এগিয়ে রয়েছে। এখন দেখা যাক
আগামী সময়ে এই রূপরেখাটা কিভাবে বা কোন দিকে পর্যবসিত হয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।